এরকম অবস্থা তো তখন ছিল না। তার মানে? কাল এয়ারপোর্ট থেকে যখন বাড়ি ফিরছি তখন বাড়ির কাছাকাছি হঠাৎ চোরের পাল্লায় পড়লাম। এমনিতেই আমাদের এলাকাটা একটু নির্জন প্রকৃতির, দেখতেই পাচ্ছেন। এই মোটামুটি 7টা-8টার মধ্যে আর লোকজন সেরকম থাকে না, মোটামুটি ভিড় সব খালি হয়ে যায়। 20-এর প্যাকেট কত গো? 150 টাকা। না কেন, ঠিক আছে। ম্যাডাম, সেই কারণেই আপনাকে ডাকা। প্রথমে ভেবেছিলাম জিনিসটা ওর হাত দিয়ে আমি পাঠিয়ে দেবো, কিন্তু তারপর ভাবলাম আপনার সঙ্গে কথা বলাটা আমার ভীষণ দরকার। আশ্চর্য, কাল আপনার সঙ্গে তথাগত আলাপ হলো, ও আপনাকে একটা জিনিস দিল, আর কালই আপনার উপর অ্যাটাক হলো। আপনার মালপত্র সব চুরি হয়ে গেল। আচ্ছা, আপনার ব্যাগ তো নেই বলছেন আপনার কাছে, তাহলে কি তথাগত দেওয়ার জিনিসটা আপনার কাছে নেই? না, ওই জিনিসটা আমার কাছে আছে। আর তথাগত বাবুর সাথে ফর্মাল আলাপ হওয়ার সুযোগ কিন্তু আমার হয়। মানে আপনাকে ও চেনে না, আপনার সঙ্গে আলাপ হয়নি, এমনি এমনি আপনাকে একটা জিনিস দিয়ে দিল, আমার নাম্বার দিয়ে দিল? বিষয়টা আপনাকে একটু খুলে বলি। ফ্লাইট থেকে নেমে আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। আমি ওয়াশরুম থেকে বেরোচ্ছি, ঠিক সেই সময় উনি আমার সামনে আসেন। এই যে দাদা, দাদা শুনুন না, এই ফোন নাম্বারটা, এটা আমার স্ত্রীর ফোন নাম্বার। আপনাকে দেখে না আমার খুব ভালো লোক মনে হচ্ছে। এই নাম্বারতে আমি আমার স্ত্রীকে একটা জিনিস পৌঁছতে হবে, প্লিজ, ওটা খুব দরকার। এই যে এটা একটু পৌঁছে দেবেন প্লিজ। এটা যে পৌঁছে দিতে হবে, কিন্তু কালকে ফোন করে, না হলে খুব ক্ষতি হয়ে যাবে, খুব বড় রকমের ক্ষতি হয়ে যাবে। প্লিজ এটা দেবেন ফোন করে, শুনুন প্লিজ। আর আমি কিছু বলে ওঠার আগে উনি ছুটে চলে গেলেন। বাট আপনি শিওর ওটাই তথাগত মুখার্জি ছিলেন? 100% শিওর। আচ্ছা, এয়ারপোর্টে হঠাৎ করে একজন অচেনা মানুষ আপনার হাতে একটা জিনিস গুঁজে দিল, আপনি সেটা রেখে দিলেন? আজকাল তো কত রকম ওয়ার্নিং দেওয়া হয়, যদি ওটা কোনো চোরাই জিনিস হতো? দেখুন, সেই চিন্তাও যে আমার মাথায় আসেনি তা নয়। আমি একবার ভেবেওছিলাম যে ওটাকে আমি ট্র্যাশের মধ্যে ফেলে দিই, তো কেন জানি না আমার মনে হলো, মানে ভদ্রলোককে দেখে মনে হলো ওনার বলার মধ্যে একটা আকুতি আছে। আর আকুতিটা এমনই, মনে হলো সত্যি সত্যি উনি যেন কোনো একটা বিপদে পড়েছেন। তাই ভাবলাম ওনাকে তো এই মুহূর্তে হেল্প করাটা অত্যন্ত প্রয়োজন। আচ্ছা, আপনার সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেল, কিন্তু ওর দেওয়া জিনিসটা কি করে থেকে গেল? ম্যাডাম, আপনি জিনিসটা দেখলেই বুঝবেন ওটা কেন চোর নেয়নি বা নেওয়ার কথা ভাবিনি। 1 মিনিট পরি, ওটা একটু নিয়ে আয় তোমা। আই এম সরি অফিসার বাগচি, মিস্টার মুখার্জির মতো একজন এফিशिয়েंट লোককে আমরা लूज করলাম। यू नो, मैंने ये केस देने के पहले उसको मना किया था। मैंने कहा था कि तुम सोच लो, একটু ভেবে নাও, বাট ও যে আনসার দিয়েছিল সেটা এখনো আমার কানে বাজছে। Sir, I know all the risk in this case, but I have to find out 13 children. Sir, मैं खुद भी एक 2 बच्चे का बाप हूँ सर, और এটা শোনার পর যদি আমি আমার হাতের উপর হাত রেখে বসে থাকি तो मैं खुद को माफ नहीं कर पाऊंगा सर. So anyhow sir, in any cost sir, I want to take this case. এই 13 জন বাচ্চাকে আমায় খুঁজে বার করতে হবে। এক্সকিউজ মি স্যার, প্লিজ ডোন্ট মাইন্ড। এখনই এভাবে লুজ করলাম বলাটা বোধহয় ঠিক হবে না। आई नो, होप अगेंस्ट होप। ये जो गैंग है ना, যাদের এগেনস্টে আমি মুখার্জিকে না দিয়েছিলাম, দে আর ভেরি ডেঞ্জারাস। बहुत बहुत खतरनाक हैं ये लोग। ওদের রাস্তায় যে আসছে তাদের সবাইকে ওরা জাস্ট মেরে ফেলছে। দে আর মার্সিলেস, एंड आई मस्ट से दे आर वेरी पावरफुल। वरना ये कैसे पॉसिबल है कि हमारे डिपार्टमेंट की कॉन्फिडेंशियल बातें लीक हो जा रही हैं? हमें तो आशंका আছে যে they have planted within our department also. Yes, वरना
इतनी जल्दी कैसे मालूम हो गया उन लोगों को कि मुखर्जी केसটা টেক ওভার করেছে? নট অনলি দ্যাট, ये भी मालूम हो गया कि এই কেসের ব্যাপারে मुखर्जी कोलकाता যাচ্ছে। दे आर वेरी वेरी पावरफुल। शशि को जिस तरह से उन लोगों ने मारा और তথাগতর উপরে ওরা যেভাবে যেভাবে তথাগতকে ওরা অ্যাটাক করেছে, এরকম একটা ডেডলি ব্লাস্ট করিয়ে, দে আর রিয়েলি রিয়েলি ডেঞ্জারাস। ইটস হরিফাইং। বাবা এ নাও। সানগ্লাস? তথাগত আপনাকে একটা সানগ্লাস দিয়েছিল? হ্যাঁ, ওটা আমার শার্টের বুক পকেটেই ছিল। চোররা আমায় যখন মারলো তখন ওটা আমার বুক পকেট থেকে রাস্তায় পড়ে গিয়েছিল। চোররা কোনোভাবে হয়তো খেয়াল করেনি, আর একটা সানগ্লাস নিয়ে ওরা কী বা করবে, তাই ওটা নিয়েও যায়নি। কিন্তু ওদের নজর ছিল আমার মালপত্রগুলোর উপর, ওগুলো ওরা নিয়ে চলে গেল। আর যারা আমাকে স্পট থেকে উদ্ধার করলো তারা আমার পাশে ওই সানগ্লাসটা পরে থাকতে দেখে এবং সঙ্গে করে নিয়ে আসে। আর আপনার নাম্বারটা আমার পকেটেই ছিল, ওটা হারাই। আমি অনেস্টলি বলছি, আজকে খবরের কাগজটা দেখে আমি সত্যি চমকে উঠেছি। মানে আমার সব কথা মনে পড়ে গেল। তখন ভাবলাম আমার মনে হয় সত্যি ভদ্রলোক সত্যি বিপদে ছিলেন। তাহলে উনি যখন বিপদের মধ্যে ছিলেন তখন আমারও তো উচিত যে তার শেষ ইচ্ছাটা পূরণ করা। শেষ ইচ্ছে কেন হতে যাবে? আর অনেক ইচ্ছে থাকবে ওনার। সুকান্তবাবু উনি বেঁচে আছেন। আই এম সরি মিসেস মুখার্জি, আই এম এক্সট্রিমলি সরি। আসলে খবরের কাগজে এমনভাবে লিখেছে। ওদের কথা বাদ দিন, সত্যি মিথ্যে যাচাই না করেই লিখে দেয়। ওরা সত্যিটা জানে না। এনিওয়ে, আপনাকে অনেক ধন্যবাদ সুকান্তবাবু। আপনি যা করলেন তার জন্য অশেষ ধন্যবাদ। আর ম্যাডাম, এইটা উনি আমাকে দিয়েছিলেন। আপনার ফোন নাম্বারটা এখানে আছে। হঠাৎ এই সানগ্লাসটা আমাকে পাঠালো কেন? এটা তো স্পেশাল কিছু বলে মনে হচ্ছে না। প্রথম সবটা যদি পরপর সাজাই, ও দিল্লি থেকে রওনা হওয়ার সময় বুঝতে পেরেছিল যে কেউ ওর পিছু নিয়েছে, তাই ওর লাল শাড়িটা আমার জন্য কিনেছিল। আর সেটার মধ্যেই ও ক্লুটা আমাকে দিয়ে গেছে, কোলের উপর কোলে। ও জানতো ওর কিছু হলে শাড়িটা আমার হাতে পড়বে, আর ওই শাড়িটা আমি আমার কাছে এনে রাখবই। কলকাতায় নামার পরেও বোঝে ওকে তখনও ফলো করা হচ্ছে, তাই ওর আমার কাছে একটা ভাইটাল ক্লু পাঠানোর দরকার ছিল। আর তখন কি করলো, একজন অপরিচিত লোকের হাত দিয়ে সেটা আমার কাছে পাঠানোর চেষ্টা করলো। আর সেটাই সানগ্লাসটা। ম্যাডাম একটা কথা বলবো? আচ্ছা, এমনটা কি হতে পারে ওই সুকান্ত সমাদ্দার ওই গ্যাংয়েরই লোক? গোটাটা ও বানিয়ে বলল, মানে আপনাকে আপনাকে বাজিয়ে দেখার জন্য যে আপনি কিছু জানতে পেরেছেন কিনা, বা আপনার কাছে কোনো ক্লু আছে কিনা। আর ম্যাডাম, এইটা উনি আমাকে দিয়েছিলেন। আপনার ফোন নাম্বারটা এখানে আছে। প্রতাপ, এই হাতে লেখাটা আমি খুব ভালো করে চিনি। এটা ওরই হাতে লেখা। আচ্ছা, তার মানে ওই লোকটা যদি সত্যি কথা বলে থাকে তাহলে মিস্টার মুখার্জি আপনাকে এই সানগ্লাসটা পাঠিয়েছে। পাঠিয়েছে?
কেন কেন? ব্লাস্ট হওয়া গাড়ির পিছনে ব্লাড যেটা আমরা টেস্টের জন্য পাঠিয়েছিলাম ওটার প্রাইমারি রিপোর্ট। ব্লাড গ্রুপ বি পজিটিভ, এটা তো অফিসার মুখার্জির সাথে একদম মিলে যাচ্ছে। জয়কার